হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে। আজকে একটা 4 পাউন্ডের মিকি মাউস থিম কেক শেয়ার করতে। কেকটা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা বড়। এই নিচের পেজটা ছিল আমার 3 পাউন্ডের, আর উপরে যে টিয়ারটা করব সেটা হবে 1 পাউন্ডের। আমি একটু ফ্ল্যাট করেই করেছি, কেননা অনেক সময় সমস্যা হয় কাস্টমারদের আর কি। সেই কারণেই আমি একটু যতটা চেষ্টা করি আর কি একটু ফ্ল্যাট করে বানিয়ে দেওয়ার। আমি এটা ফাইনালাইজিং করছি। ক্রাম কোট করে প্রায় 10-15 মিনিট আমি এটা ফ্রিজে রেখেছিলাম। আর এই যে ফাইনালাইজিংটা করছি এটা রাত্রের বেলা করছি। এই আইসিংটা করে নিয়ে আমি ফ্রিজে রেখে দেবো, সকালবেলা বাকি কাজটা করব। আমি সবসময় চেষ্টা করি 2 টিয়ার 3 টিয়ার কেক হলে সেটা একটু বেশিক্ষণ ফ্রিজে রাখার, যাতে নিয়ে যাওয়ার সময় কোনো রকম প্রবলেম না হয়। আর আমি এটা ক্রিমটা পাইপিং ব্যাগ দিয়ে নিলাম। এতে আমার কাজটা অনেক সহজ হয়ে যায়, অত বেশি আমাকে খাটতে লাগে না। তবে ফিনিশিং আনতে যথেষ্ট টাইম লাগে, সেখানে কোনো তাড়াহুড়ো করলে চলে না। যেখানে যতটা ক্রিমের প্রয়োজন বা শেপ হয়তো কোথাও একটু বেশি হয়ে গেল ক্রিমটা, কোথাও একটু কম হয়ে গেল, সেইগুলো একটু দিয়ে যথেষ্ট টাইম নিয়ে একটা কেক আমাদের সুন্দর করে তুলতে হয়। অনেকে হয়তো মনে করেন কিছুই নেই কাজ, খুব ইজি ব্যাপার। অ্যাকচুয়ালি তা নয়, এর পেছনে আমাদের প্রচুর টাইম দিতে হয়, প্রচুর ধৈর্য সহকারে কাজটা করতে হয় এবং প্রত্যেকটা জিনিস একটু প্ল্যান করেই করতে হয়। তাড়াতাড়ি কোনো কাজই হয় না আর ভালো হয় না। যাই হোক, একটা ব্রাশ দিয়ে, সিলিকন ব্রাশ, আমি সাইডটা একটু টেনে দিচ্ছি, একটা ডিজাইন করে নিচ্ছি। এর উপরে আবারও আমি আর একটা কালার ইউজ করব। এই যে এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার। আমি এটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছি, নিয়ে জাস্ট নিচের অংশে মানে হাফ হোয়াইট আর হাফ আমি ব্লু রাখবো। আর এটা পুরোপুরি কেকের সঙ্গে পুরো মিশিয়ে দেব না আর কি, একটু যেন উঁচু থাকে, বর্ডার হিসাবে আর কি রাখছি। এটা দেখতে বেশ ভালো লাগে, সেই ধরনের একটা চিন্তা ভাবনা আমি নিয়েছি। আর এটা হলো আমার উপরের টিয়ার, এটা 1 পাউন্ডের। সেম একই ডিজাইন আমি করব দুটোতেই। আর উপরে পাটে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি, যেহেতু এটা উপরে থাকবে তাই একটু ব্লুয়ের ছোঁয়া দিয়ে দিলাম উপরটায়, যাতে আরও সুন্দর লাগে। আর এই যে প্যালেট নাইফ দিয়ে আমি একটা স্পাইরাল ডিজাইন করে নিলাম। এইবারে আমি সকালবেলা কাজটা করছি, যার জন্য পুরো ব্যাকগ্রাউন্ডটা আমার চেঞ্জ হয়ে গিয়েছে, দেখে বুঝতে পারছেন। কতগুলি মানে স্ট্র ডাবল যেগুলো বলে, আমি সেটা দিয়ে দিলাম। তার উপরে আমি উপরের টিয়ারটা দিলাম। খুব আস্তে আস্তে রাখতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু খারাপ হয়ে যেতে পারে। আমি বর্ডার করছি একটা, মানে নজেলটা পুরো রাউন্ড শেপের, ছোট্ট একদম। আর নজেলের নাম্বারটা আমি এখন বলতে পারছি না, কেননা এর গায়ে লেখা নেই। এটা পাইপিং ব্যাগটাও কেটে নিলেও সুন্দরভাবে এই ডিজাইনটা করা যায়। এই যে, আর নিচে যে বর্ডারটা দিচ্ছি এটা ছোট সাইজের স্টার নজেল দিয়ে দিচ্ছি, একটু ফাঁকা ফাঁকা রেখে দিচ্ছি, কেননা এর মাঝখানে আবার ব্লু দেব। মানে দুটো বর্ডার দু রকম করছি আমি। এই যে জাস্ট প্রেস করে তুলে নিচ্ছি। আমি কিন্তু এর আগে আপনাদের সঙ্গে প্রচুর ভিডিও শেয়ার করেছি, মানে বাচ্চাদের থিম কেকের উপরে, সেগুলো আপনারা দেখতে পারেন। এটা হলো মিকি মাউসের আমি ছবি গুগল থেকে সার্চ করে এগুলো প্রিন্ট করিয়ে নিয়েছিলাম। নাম, এই যে নামটাও আমি প্রিন্ট করিয়ে নিয়েছি। এটা আস্তে আস্তে আমি লাগিয়ে দিচ্ছি। যেহেতু বাচ্চাটার 4 বছর, সেটা লাগিয়ে দিলাম। আরও মিকি মাউসের ছবিতে আমি টুথপিক লাগিয়ে নিয়েছি, দেখুন এক এক করে আমি সব বসিয়ে দিলাম। আর কয়েকটা ফক্স বল, এগুলো খাওয়া যাবে না আর কি, জাস্ট শো হিসাবে বসিয়ে দিচ্ছি আমি।
বলগুলো দিলে বেশি সুন্দর লাগে, তবে এগুলো চকলেট বল হলে আরও ভালো হতো। কিন্তু বাজেটটাও আমাদের হিসাব করতে হয়, কতটা কি হবে না হবে সেই হিসাবে কাজ করতে হয়। আমি এখানে 0 সাইজের হোয়াইট পার্ল একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। খুব বেশি দেব না, হালকা করে দিয়ে দিলাম। এই হলো আমার কেকের ফাইনাল লুক বন্ধুরা। কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব 3 জায়গাতেই আছি, আমাকে ফলো করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই বাই।